যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে হালাল ও হারামের কিছু বিধিনিষেধ দিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন হইল, বিধি আর নিষেধ এই জিনিসটাই তো কঠিন। তার কারণ হলো সবাই এখন স্বাধীনতার প্রবক্তা, স্বাধীন চেতা মন মানসিকতা নিয়ে আমরা থাকি। সেই জায়গাতে যে কোনো ধরনের বিধি আরোপ করা, কানুন দেওয়া, যে কোনো ধরনের নিষিদ্ধ বিষয়বস্তু থেকে নিষেধ করা, বিরত থাকতে বলা, এইটা তো শুকরিয়া আদায় করার কোনো বিষয় হতে পারে না। তো মূলত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যত প্রকারের বিধিনিষেধ দিয়েছেন তার সর্বান্তকরণে আমাদের কল্যাণের জন্য। বুঝে আসুক চাই না আসুক, আগে আসুক আর পরে আসুক, যখনই আসুক না কেন, যেভাবেই হোক না কেন, যখনই হোক না কেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে যত আহকামাত আছে, বিধান আছে, এই বিধানাবলী একমাত্র আমাদের কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ। যেইখানে কোনো বিধান নাই সেইখানে কোনো কল্যাণ নাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো প্রতিষ্ঠান হোক, যেই হোক না কেন, সেইখানে কিছু বিধিনিষেধ থাকে এবং থাকতে হয়, থাকতে হবে। না হলে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কিছুই সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে না। যে বা যারা সর্বান্তকরণের স্বাধীনতার বলি আওড়ায়, তারাও এক ধরনের রেস্ট্রিকশন, কন্ডিশন অ্যাপ্লাই করে কি না? যেই হোক না কেন, ইউরোপ, আমেরিকার পশ্চিমারা সবচাইতে বেশি স্বাধীনতার বলি কবচায়। তো তাদের দেশেও কোনো বিধিনিষেধ আছে কি না? অবশ্যই আছে। তাদের বিধিনিষেধ হলো মানব রচিত। পার্থক্যটা কোথায়? ওদেরও বিধিনিষেধ আছে, আমাদেরও বিধিনিষেধ আছে। ওরা স্বাধীনতার বলি আওড়ায়, কিন্তু তারপরেও বিধিনিষেধ প্রয়োগ করে। তাহলে ওদের বিধিনিষেধ আর আমাদের বিধিনিষেধের ভিতরে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো ওদের বিধিনিষেধটা হলো মানব রচিত, আর আমাদের বিধিনিষেধটা হলো আল্লাহ রচিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওদের বিধিনিষেধটা হলো আপেক্ষিক, আমাদের বিধিনিষেধটা হলো মৌলিক। ওদের বিধিনিষেধ আপেক্ষিক, এ কথার অর্থ কি? অর্থ হলো যখন যার মন চাইতেছে, যার ক্ষমতা আছে, যে যেখানে যার ক্ষমতা প্রয়োগ করতে পারতেছে, সে সেখানে তার মতো করে আইন প্রয়োগ করতেছে। কিন্তু আল্লাহ রচিত বিধিবিধানের ভেতরে আপেক্ষিক কোনো বিষয় নয়, সবই মৌলিক। এখানে চাইলেই কলম ধরার কোনো উপায় নাই, প্রয়োজনও নাই। একটা হলো যে উপায় নাই, কিন্তু প্রয়োজন আছে। অনেক বিষয় এরকম হয় কি না? হেডমাস্টার সাহেব খুব কড়া, তিনি একক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ যারা আছেন বা আদার্স, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে তার এই সিদ্ধান্তের ভেতরে একটু ত্রুটি আছে, কিন্তু যেহেতু প্রধান শিক্ষক নিয়েছেন, কি আর বলা যাবে। অথবা স্কুলের সভাপতি কর্তৃক সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে, প্রধান শিক্ষকও সেখানে বেকায়দায়, কিছু করার নাই। একটা হলো যে ত্রুটি আছে, উপায় নাই, এটা এক জিনিস। আর একটা হলো ত্রুটিও নাই, প্রয়োজনও নাই, উপায়ও নাই। কথা বুঝাইতে পারছি? আল্লাহ কর্তৃক বিধি নিষেধের ভেতরে কোনো ধরনের কোনো ত্রুটি নাই, কারেকশন বা সংশোধনের কোনো উপায় নাই, আবার কোনো প্রয়োজনও নাই। এইটা হলো তাদের বিধিনিষেধ আর আমাদের বিধিনিষেধের ভেতরে পার্থক্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য শুকরিয়া আদায় করার কোনো বিকল্প নাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন এক দ্বীনের অনুসারী হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেইখানে কোনো বিষয়ের কি নাই, আপেক্ষিকতা নাই, কোনো বিষয়ের অকল্যাণের কিছু নাই, কোনো বিষয়ে মৌলিক কোনো কিছুর ভিতরে কলম ধরার কি নাই, প্রয়োজন নাই।